और भाइयों बहनों, चलते चलते मैं एक और बड़े षड्यंत्र से आप सबको सावधान करना चाहता हूं। जैसे जैसे चुनाव पास आ रहे हैं, ये तृणमूल वालों को अपनी पराजय निश्चित दिखाई देने लगी है। इसलिए आने वाले दिनों में ये लोग साजिशों का सहारा लेंगे। एआई के जरिए, आर्टिफिशियल इंटेलिजेंस के जरिए फेक वीडियो बनाकर ये झूठ फैलाने की कोशिश करेंगे। हमें ऐसे किसी झूठ का शिकार नहीं होना है। हमें सच्चाई के साथ इसी मजबूती से डटे रहना है। দর্শক, হুমায়ুন কবিরের এই ভিডিও সামনে আসার পরে আজকে নরেন্দ্র মোদী জঙ্গিপুরে এই মন্তব্য করেছেন এবং যেখানেও দেখছি যে প্রচুর লোকজন হয়েছিল, প্রচুর লোকজন। তো উনি যেটা করেছেন, সাবধান করেছেন দলের যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন যে যত সময় এগিয়ে আসছে টিএমসি তো বুঝতে পারছে না যে আর কোনো জায়গা নেই ফিরে আসার। তো ওরা এখন নানান সব ষড়যন্ত্র করছে বা করতে পারে, আর এআই দিয়ে ভিডিও তৈরি করে মিথ্যা ফেক সব প্রচার করতে পারে। তো তাতেও সব যেখানে যা সাবধান থাকার কথা সেটা উনি বলেছেন। আমি দেখছি নরেন্দ্র মোদীর এই মন্তব্যের পরে টিএমসির তরফ থেকে একটা রিয়াকশন দেওয়া হচ্ছে যে তাহলে কি মোদী হুমায়ুনের মুখপাত্র হয়ে গেলেন? হুমায়ুন কবিরের ভিডিও সামনে এসছে আর নরেন্দ্র মোদী তার ব্যাখ্যা দিচ্ছেন বা সেই বিষয়ে কথা বলছেন বা ওই ভিডিওকে এআই বলছেন বা ইঙ্গিত করছেন। তাহলে কি নরেন্দ্র মোদী হুমায়ুন কবিরের মুখপাত্র হয়ে গেলেন? আমি জানি না তারা কেন এই কথা বলছেন। আরে আপনারা যে ভিডিওটা সামনে এনেছেন সেখানে তো বিজেপিকে লিঙ্ক করেছেন, তো বিজেপিকে তো যুক্ত করেছেন, বিজেপির সঙ্গে জড়িয়ে তো বিষয়টাকে সামনে এনেছেন। তো বিজেপির নাম উঠলে বিজেপির যারা আছেন তারা ব্যাখ্যা দেবেন না? তারা বলবেন না? তারা বলবেন নাকি যে হ্যাঁ ঠিক 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 বলবেন, নাকি তাদের যা বলার সেটা তারা বলবেন? যেহেতু বিজেপির নামটা উঠে এসছে তাই ওনারা যেখানে যেভাবে পারছেন ব্যাখ্যা দিচ্ছেন। মানে যে যোগটা আপনারা করার চেষ্টা করছেন বিজেপির সঙ্গে সেটাকে ওনারা ব্যাখ্যা দিচ্ছেন যে এটা মানে এরকম কোনো সুযোগই নেই। কালকেও তো শাহও বলেছেন যে এমন একজনের সঙ্গে বিজেপির যোগ দেখানো হচ্ছে যাদের সঙ্গে আমাদের অবস্থান পুরো উল্টো মেরু। একজন নর্থ পোল তো আরেকজন সাউথ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু, কী করে এক জায়গায় আসতে পারে? আর এটাও বলেছেন, দর্শক শুনেছেন নিশ্চয়, যে ব্যক্তি বাংলাতে বাবরি মসজিদ তৈরি করছেন তার সঙ্গে আমরা একসঙ্গে বসবো। তার সঙ্গে বসার থেকে তো 20 বছর বিরোধী আসনে বসা ভালো, এইসব ব্যাখ্যা শাহ দিয়েছেন। ফলে যেহেতু বিজেপির নামটা উঠে এসছে তাই বিজেপির যারা আছেন তারা ব্যাখ্যা দিচ্ছেন। যদি বিজেপির নাম এখানে না আসতো দেখতেন ওনারা হয়তো কিছুই বলতেন না। ফলে নরেন্দ্র মোদী বা অমিত শাহ এইসব নিয়ে বলছেন বলে ওনারা গার্ড করছেন হুমায়ুনকে, এটা বলার কোনো অর্থ নেই। যেহেতু বিজেপির নামটা উঠে এসছে তাই ওনারা বলছেন। তো যাই হোক, নরেন্দ্র মোদী ওনার দলের লোকেদেরকে সাবধান করেছেন এআই ভিডিও ইত্যাদি ব্যাপারে, কিন্তু হুমায়ুন কবির নিজেও তো বলছেন যে যেটা করা হয়েছে এআইকে দিয়ে করা হয়েছে। যেসব কথাগুলো শোনা যাচ্ছে সেগুলো সব এআইকে দিয়ে করা হয়েছে, জাস্ট একটা ষড়যন্ত্র। যেহেতু উনি টিএমসির ঘুমটাকে কেড়ে নিচ্ছিলেন, রাতের ঘুমকে হারাম করে দিচ্ছিলেন, কেড়ে নিচ্ছিলেন, সেই জন্য একটা চক্রান্ত করা হয়েছে ঠিক শেষ দিকেতে এসে। তো এখন টিএমসি তো যেটা মানে বলেছে দুদিন আগে, এখন সেটাই ওরা বলে যাচ্ছে। তো টিএমসির মতো করে বলে যাচ্ছে, নেতারা সেই মতো করে বলে যাচ্ছেন। এবং এটাও দেখছিলাম আজকে অভিষেক একটা কথা বলেছেন যে মানে এই বিষয়টা সামনে আসার পরে যে ঘটনা ঘটেছে, হুমায়ুনের দলে কয়েকজনকে সরানো হয়েছে বা সরে গেছেন, তো তাদেরকে এখন খুব খাতির করা হচ্ছে টিএমসির তরফ থেকে।
তো তাদের হয়ে দেখছিলাম অভিষেক ব্যানার্জি খুব ভালো কথা বলছিলেন যে কি খোবায়েব আমিন নাকি নাম, হ্যাঁ উনি সরে গেলেন অমক তমক বলে খুব দরদ দিয়ে কথা। আর আমি এটাও দেখছিলাম একটি মিডিয়াতে একটা বাইট এসছিল ওই খোবায়েব নামটা আমি গুলিয়ে ফেলি, খোবায়েব আমিন না কি খোয়াবে, তো উনি দেখছিলাম বাইট দিচ্ছিলেন যে আমাকে অভিষেকের দপ্তর থেকে অফিস থেকে ফোন করা হয়েছিল, আমি শুনেই একেবারে চলে গেছি না যাব কি একটা বলেছেন, মানে একেবারে বেশ ভাই 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 একটা অবস্থা আর কি দেখছিলাম। তো এখান থেকে কোথাও একটা পরিষ্কার হয় যে হুমায়ুন কবিরকে বাঁধার জন্যে বা দাগার জন্যে বা ইমেজটাকে নষ্ট করার জন্যে টিএমসি একেবারে মুখিয়ে ছিল, আর ষড়যন্ত্র প্ল্যানিংটা কিন্তু অনেক আগে থেকেই করেছিল যে ঠিক নমিনেশন পর্ব শেষ হয়ে যাবে আর আমরা করব পুরো ছত্রখান করে দেবো দলটাকে, একে তাকে ভেঙে দেবো ভেঙে আবার নিয়ে নেবো, আর তাকে দিয়ে দেখবেন আবার হয়তো কত বলানো হবে, যেহেতু ভোট বাকি আছে এই যাদেরকে দলে নেওয়ার চেষ্টা হচ্ছে হুমায়ুনের দল থেকে দেখবেন তাদেরকে দিয়ে আবার প্রকাশ্য মঞ্চে কত কি বলানো হবে, এটা আমরা দর্শক দেখেই বুঝতে পারছি। ফলে হুমায়ুন কবির যেমন এটাকে এআই বা ইত্যাদি বলে ষড়যন্ত্র বলছেন, তেমনি আমাদেরও কোথাও একটা বিশ্বাস এতদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি যে হুমায়ুন কবিরকে জব্দ করার জন্যে টিএমসি কিন্তু প্ল্যানিংটা ষড়যন্ত্রটা অনেক আগে থেকেই করছিল এবং করারই কথা, যেহেতু মুসলিম যে ভোট ব্যাংক টিএমসির সেটাকে একেবারে চুরমার করে দিয়েছেন হুমায়ুন কবির সেই জন্য। কিন্তু তারপরে কি হলোটা কি, আমি যেটা দুদিন ধরে বলে আসছি যে এত কিছু তো হলো টিএমসির তরফ থেকে, ববি হাকিম তো শিরা ফুলিয়ে ফুলিয়ে বললেন, তো তারপর হলোটা কি, সত্যিই কি হুমায়ুনের কাছ থেকে তার লোকজনেরা সরে যাচ্ছেন? আমি দর্শক আজকে দুটো ভিডিও দেখাই। ববি হাকিম তো একেবারে ওইভাবে কথা বললেন, আমি দুটো ভিডিও দেখাই, দুটো ভিডিও ওয়েট দর্শক, আমি দুটো ভিডিও পরপর দেখাবো। একটা দিনের বেলা একটা ভিডিও দেখছি এসছে যেখানে বাবরি মসজিদ ওনারা করতে চাইছেন সেই এলাকার ভিডিও, এই যে, আর একটা সন্ধ্যার দিকের ভিডিও, শুধু লোকজন জমায়েত দেখুন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা 11 এপ্রিল এই যে স্থানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, কম বেশি আপনারা সবাই জানেন যে 2025 সালের 6 ডিসেম্বর, যেটা আমি প্রায় 1 বছর আগে 12/12/2024 সালে ঘোষণা করেছিলাম, যেখানে 2019 সালে মহামান্য সুপ্রিম কোর্ট যেখানে অযোধ্যার বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদটা 1993 সালে 6 ডিসেম্বর মাত্র 5% হিন্দু, উগ্র হিন্দু, ভারতবর্ষে তখন 100 কোটি হিন্দু ছিল, 5 লাখ মানুষ ওই বিজেপির নেতা মুরলীমোহন যোশী আর এলকে আদবানির নেতৃত্বে বাবরি মসজিদটা ভেঙেছিল। অনেক উত্তরপ্রদেশের মুসলমান ভাইদের সেদিন জীবন হানি ঘটেছিল, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল, তাদের চোখের সামনে দিনের আলোতে পিভি নরসিংহ রাও কংগ্রেসের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল। দর্শক দেখছেন সেই বাবরি মসজিদ নিয়েই কিন্তু আজকে কথা বলেছেন, অনেক কথা বলেছেন, এবং দেখুন যেখানে হবে ওই মসজিদ সেই চত্বরে লোকজন তো ভালোই হয়েছে, তো তাহলে এত কিছু করে বাবরি মসজিদের নামে মুসলিম আবেগকে বিক্রি করছেন হুমায়ুন কবির, এই যে ব্যাপার স্যাপার এবার মুসলমানরা চিনতে পারবেন বুঝতে পারবেন, এই যে বলা হচ্ছে টিএমসির তরফ থেকে, কোথায় লোকজন তো ডাকে তো ভালোই এসছে, ভালোইতে এবারে লোকজনকে দেখতে পাচ্ছি, তাহলে হলোটা কি বাবরি মসজিদ করার নাম করে মুসলিম ভোট টানার চেষ্টা এবং এই সব করে বিজেপিকে ফায়দা পাইয়ে দেওয়ার একটা চেষ্টা, বিজেপির সঙ্গে টাকা পয়সার লেনদেন করে। তো উনি তো ওনার বাবরি মসজিদের জায়গাতে এখনও স্থির আছেন, আর ওনার সঙ্গে লোকজনও তো সব দেখতে পাচ্ছি ঠিকই তো আছেন, তাহলে হলোটা কি? ববি হাকিম নিজে মূর্তি পূজার আয়োজন করে থাকেন, তো তিনি বলবেন আর তার কথায় সব মুসলমানরা ভেগে চলে যাবেন, এটা কি তার প্রমাণ হচ্ছে? আমি আরও একটা ভিডিও দর্শক দেখাবো, যেটা হচ্ছে সন্ধ্যার ভিডিও, দেখুন। ইসলাম চৌধুরী সাহেব যখন বেলডাঙ্গার
বিধায়ক নির্বাচিত হয়েছিল তখন রেজিনগর বিধানসভার কোনো অস্তিত্ব ছিল না। এই বেলডাঙ্গা বিধানসভার সঙ্গে আমাদের পাশের অঞ্চল চাঁদপুর, ওপারে সাটুইয়ের পাশের অঞ্চল কামনগর। দেখুন কি বললেন, আমি সে বক্তব্য এখন শোনাতে চাইছি না, আমি জাস্ট ভিজুয়াল দেখাতে চাইছি, কারণ ভিজুয়াল অনেক কথা বলছে, ছবি অনেক কথা বলছে যে হুমায়ুনের পাশ থেকে কিন্তু লোকজন সরছেন না। যতই টিএমসি নানানভাবে ভাঙানোর চেষ্টা করুক, দলকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করুক, দলের লোকেদেরকে টেনে নিয়ে তাদের মুখ দিয়ে আরও উল্টোপাল্টা বলাক, যা দেখতে পাচ্ছি হুমায়ুনের প্রতি কিন্তু ভরসা রাখছেন তার যারা ছিলেন সঙ্গে, তারা বেশিরভাগ অংশই। কিছু নেতা হয়তো পালাতে পারেন তাদের স্বার্থে, বা তারাও তো অনেক সব কর্মকাণ্ড করেছেন দলের অন্দরে থেকে, যেটা ধরে ফেলেছেন হুমায়ুন কবির, তারা যেতে পারেন, কিন্তু মানুষ বা মুসলিম জনতা কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে আছে, এটা কিন্তু প্রমাণ করে। আর আজকে আমি দেখছিলাম হুমায়ুন কবির একটা প্রেসমিট করেছেন, সেখানে কিছু দেখিয়েছেন যে আজকে আমাকে বলা হচ্ছে আমি মুসলমানদের সঙ্গে গাদ্দারি করছি, এই করছি সেই করছি। আর টিএমসি কি করে মুসলমানদের মানে প্রশ্ন যাদের ব্যাপারে থাকে তাদের সঙ্গে টিএমসি কি করে। দর্শক দেখুন, এখানে কতগুলো ছবি উনি দেখিয়েছেন, তার মধ্যে একটা ছবি দেখুন, বাল ঠাকরের ছেলের সঙ্গে মমতা ব্যানার্জির কি সম্পর্ক, সেই ব্যাখ্যা উনি কি দিয়েছেন। এই যে উত্তেপ ঠাকরে, বাল ঠাকরের ছেলে, তাকে প্রতি বছর ফুল, মালা, মিষ্টি পাঠানো হয়। কে পাঠায়? বাংলার মুখ্যমন্ত্রী। মুসলমানদের ভোট নিয়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আছেন। আর উত্তেপ ঠাকরেকে কিভাবে ফুলের চূড়া দিয়ে তিনি সম্বোধনা দিচ্ছেন দেখে নেন, বাংলার মানুষ দেখে নিন, এবং আপনারা মিডিয়া পার্সনরা এই ছবি দেখে নিচ্ছেন। উত্তেপ ঠাকরেকে মমতা ব্যানার্জি রাখি পড়াচ্ছে, দেখে নেন কত সেকুলার, দেখেন, আর কত মুসলিম দেখে নেন। তো দর্শক দেখলেন, উনি এইসব ছবি দেখিয়েছেন যে এত কথা বলা হচ্ছে, তো খুব বিজেপির বিরুদ্ধে আমাদেরকে করা হচ্ছে, বিজেপি খুব খারাপ, তারপরে আরও সব অন্য দল খুব খারাপ। তো বাল ঠাকরের ছেলে, যে বাল ঠাকরেকে নিয়ে এত প্রশ্ন ছিল মুসলিম সমাজে, তার ছেলের সঙ্গে এত সখ্যতা, হাতে রাখি পরানো, তাহলে এগুলো কি সেকুলারের নমুনা? আর বিজেপির কথা বলেছেন, আজকে বিজেপির বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে, আর বিজেপির ঘর থেকে তো তৃণমূল কংগ্রেসের জন্ম। অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে কতজনের সঙ্গে সেই ছবিও দেখিয়েছেন, আজকে আমাকে বলা হচ্ছে। আসলে দর্শক, আমরা সবাই জানি টিএমসি কীভাবে বোকা বানাচ্ছে। আর একটা সুবিধা হয়ে গেছে টিএমসির, সেটা হচ্ছে এখানে দলটা হচ্ছে বিজেপি, মানে বিরোধী দল হচ্ছে বিজেপি। এটা একটা না টিএমসির কাছে খুব বিরাট সুবিধে, কারণ দলটা যেহেতু বিজেপি, এবার বিজেপির বিষয়ে মুসলিমদের একটা অ্যালার্জি আছে, ব্যাস সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে খুব সহজে টিএমসি। যদি এখানে বিজেপি যদি বিরোধী দল না হতো না, দেখতেন টিএমসির এতদিনের এই ফান্ডা সব পুরো বেকার হয়ে যেত। বিরোধী দল যেহেতু এখানে বিজেপি, ওটার একটা বিরাট অ্যাডভান্টেজ কিন্তু টিএমসি নিচ্ছে। যদি বিজেপি না থাকতো, এতদিন দেখতেন টিএমসি কবে গায়েব, কারণ মুসলিম ভোট থাকতো না। তো মুসলিম ভোট তার ভুল বুঝতো না, তাকে তার ভুল বোঝানো যেত না। তো মুসলিম ভোটটাকে তো শুধু এনআরসি, অমক তমক আর বিজেপি ভীতি দেখিয়ে তো টানার চেষ্টা হয়। এর বাইরে কি উন্নয়ন করে ভোটটাকে টেনেছে? না, একেবারেই না। উন্নয়ন করে কাজ করে কোনো ভোট টানতে পারেনি টিএমসি, শুধু ভয় দেখিয়ে, শুধু বিজেপি ভয় দেখিয়ে। তো টিএমসির কাছে এটা একটা খুব, ওদের কাছে সৌভাগ্যের, যে এখানে মানে বিরোধী দলটা হচ্ছে বিজেপি, যাদের ভয় দেখিয়ে খুব সহজে মুসলিম ভোটটাকে টানা যায়। আমি জানি না যে এই সৌভাগ্য কতদিন থাকবে টিএমসির কাছে। ওকে, আর এই যে বলা হচ্ছে যে মানে হুমায়ুনের সঙ্গে যোগ বিজেপির, হুমায়ুন তো আজও বলছেন বাবরি মসজিদ এই এলকে আদবানি তারা ভেঙে দিয়েছেন, অমক তমক, সেই মসজিদ আমরা করব। তো যারা বিজেপির দলের ওই সব নেতাদের নাম করে কথা বলছেন যে হুমায়ুন কবির, তো তার সঙ্গে বিজেপির যোগ কী করে হতে পারে? এবং কালকে বলেইছেন যেটা বলছিলাম, কী করে হতে পারে? আসলে দর্শক, টিএমসি যেটা চাইছে, একটা পলিটিক্যাল যোগ করে দিয়ে মুসলিম ভোটটাকে আমাদের দিকে টেনে নেব। সত্যিই তো মুসলমানদেরকে তো খুব সহজে ভয় দেখানো যায়, যেটা হুমায়ুন কবিরের বক্তব্য আকারে আনা হয়েছে যে সিধে সাদা ভোলা ভালা। হ্যাঁ, ওই টাইপেরই আমিও কোথাও দেখছি যে তাদেরকে কত সহজে বোকা বানানো যায়, কত সহজে একটা ছোট্ট একটা ভিডিও সামনে আনা হলো, দিয়ে বিজেপির যোগ করে দেওয়া হলো, দিয়ে সব লোককে টেনে নেওয়ার চেষ্টা হচ্ছে।
যদিও সফল হচ্ছে, মানে হবে বলে আমার মনে হচ্ছে না টিএমসি, কারণ যা দেখতে পাচ্ছি লোকজন হুমায়ুনকে ঘিরে এখনও যেভাবে সব থাকছেন। কিন্তু এই আর কি, চেষ্টাটা দেখুন যে একটা ছোট্ট ভিডিও, না অর্থের কোনো লেনদেন আছে না কিছুই আছে, শুধু বিজেপির লোকের সঙ্গে কথা হয়েছে, বিজেপির সঙ্গে আমাদের যোগ, মানে শুধু এটুকু সামনে আনা হয়েছে, ব্যাস ওটা দিয়েই কেল্লা ফতে এত ভোটকে, এত ভোট, মুসলিমদের ভোটটা তো বিরাট, এত ভোটকে ছোট্ট একটা ভিডিও, হ্যাঁ, তার সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন রয়েছে, সেটাকে দেখিয়ে পুরো বাজিবাদ করার চেষ্টা। তো এত সহজ উপায় যদি টিএমসির কাছে থাকে, কেন এই মুসলিম সমাজের উন্নয়নের জন্য টাকা পয়সা খরচা করবে? বরং তারা দীঘাতে আরও একটা পারলে জগন্নাথ মন্দির করতে পারে, নিউ টাউনের মতো জায়গাতে 12 একর জায়গাতে দুর্গা অঙ্গন তো হচ্ছে, আরও একটা করতে পারে, বা মহাকাল মন্দিরের মতো জায়গা দিতে পারে, বা ওই গজা পেড়া খাওয়ানোর জন্য 40-50 কোটি টাকা সরকারি কোষাগার থেকে খরচা করতে পারে, বা পুজো কমিটিগুলোকে 1,10,000 এবার হয়তো 1.5 লাখ করে দেওয়ার কথা বলতে পারে। কারণ ওদেরকে দিতে হবে তো, ওদেরকে তো ভুল বোঝানো যাবে না, ওদেরকে ভোট মানে ওদের জন্য কাজ করতে হবে যদি ওখান থেকে কিছু ভোট আসে। আর মুসলমানদেরকে বিজেপি থাকলে তো কোনো চিন্তাই নেই, একটা করে ভয় দেখাবো, একটা করে ভিডিও করে হবে প্রকাশ্যে নিয়ে চলে আসবো, দেখো অমুক লোকের সঙ্গে বিজেপি যোগ, যারাই মুসলমান ভোটটাকে টানার চেষ্টা করবে তাদেরকেই আমি তাদের কথাই বলছি। এই নওশাদ সিদ্দিকী, তারও যারা ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক দেবেন, তাকেও নানানভাবে ফাঁসানো হয়েছে। আমি তো এখনও আশঙ্কা করছি যে তারও ক্ষেত্রেও কিছু না একটা বার বের করে দেওয়া হয়। সুতরাং এরা হচ্ছে এটা যে মুসলিম ভোটটাকে টানতে গেলে শুধু বিজেপির ভয় দেখাও, আর বেশি কিছু লাগবে না, একটা দুটো ভিডিও, কিছু একটা শুধু লিঙ্ক জুড়ে দেওয়ার মতো একটা কিছু সামনে এনে দাও, তাহলেই মুসলমানরা একেবারে হ্যাঁ দিদি করে চলে আসবেন। ওরা কিন্তু এই আশাতে এইগুলো করে, এইভাবে সহজে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। আর যেই ভোট হয়ে যাবে, যেই ক্ষমতায় বসে যাবেন ওনারা নতুন করে, বেশ লাথি। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।